হ্যালো বন্ধুরা, আজকে বানিয়ে ফেলেছি হচ্ছে বেগুন ভর্তা বলো বা বেগুন আর টমেটো পোড়া বলো। তো এই তো শীতের টাইমে তো এগুলোই খেতে ভালো লাগে বলো, রুটি দিয়ে বেশ দারুণ লাগে, রুটি দিয়ে ভাত দিয়ে সব দিয়ে। তবে আমি রুটি দিয়েই বেশি ভালো লাগে খেতে এটা। তো বেগুন তো এমনি আমার খুব একটা পছন্দের হয় না, কিন্তু এইভাবে করলে কিন্তু বেশ ভালোই লাগে রুটি দিয়ে খেতে। তো কী করলাম, কিছুই না, সিম্পল এই টমেটো আর এই কটা জিনিস, পেঁয়াজকালি, তারপরে রসুন, এই যে একটুখানি বেগুনটাকে প্রথমে এরকম হালকা করে ছুরি দিয়ে কাট করে দিলাম। দিয়ে এবারে এর মধ্যে আমি কিছুটা 2-3টে মতো রসুন এর মধ্যে দিয়ে দেবো। তো এটা যেহেতু বেগুনটা পোড়াবো, তো রসুনটাও হালকা পোড়া পোড়া হবে। তো বেগুন পোড়া দিয়ে টমেটো আর দেখবে বেগুন একসাথে পুড়িয়ে দারুণ লাগে কিন্তু খেতে। আর সবাই তো খাও তোমরা বাড়িতে নিশ্চয়ই। তো ছোটোবেলা থেকে তো মা এরকম বানাতো, খুব ভালো লাগতো খেতে। তো যাই হোক, এখন তো নিজেকেই সব করতে হয়, তো করলাম। তো এই টমেটোও 3টে নিয়েছি আমি, এমনি মিডিয়াম সাইজের টমেটো এগুলো। তো এগুলো একটু হালকা এপাশ ওপাশ করে একটুখানি পুড়িয়ে নিলাম। নিয়ে কিছুই না, এবার এগুলো ঠান্ডা হয়ে গেলে এগুলোকে আমি ভালো করে এই ছালগুলো তুলে নিলাম। তুলে নিয়ে ব্যাস এবারে এর মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম, তারপরে হচ্ছে একটুখানি চাট মশলা দিয়েছি, তারপরে পেঁয়াজকালি কাটা ছিল ওগুলো দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, লঙ্কা কুচি করেছিলাম লঙ্কা দেওয়া, সর্ষের তেল দিয়েছি, সব কিছু এরকম দিলাম। দিয়ে ধনে পাতাটা তো মাস্ট দিতেই হবে বলো। তো ধনে পাতা দিয়ে ব্যাস মেখে একদম রুটি দিয়ে জব্বর খাওয়া দাওয়া। দেখো টমেটোটাও দিয়েছি, তো একটু টক ফ্লেভার আসবে। আর দুটো একসাথে মাখলে কিন্তু বেশি ভালো লাগে, আলাদা আলাদা নয়, একসাথে মাখলে বেশি ভালো। আর একটু ধনে পাতাটা না দিলে তবে প্রত্যেকটা কিন্তু রান্নাতে ধনে পাতাটাই কিন্তু রান্নাটা আরও ভালো খেতে লাগে। তো এটা রুটি দিয়ে খেলাম, ওহ দারুণ দারুণ অসাম হয়েছে। তো এইভাবে আমরা বেগুন পোড়া বা বলে বেগুন ভর্তা